জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد، حمدا لا يحصيه العدد ولا يقطعه الأبد، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، قضاؤه لا يرد وفضله لا يحد ونعمه لا يعد، ورحمته وسعت كل فرد ولا ينفع ذا الجد منه الجد. وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله، خير من صلى وسجد وصام وتهجد، صلى الله تعالى عليه وعلى آله وصحبه ومن لله تعبد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর আমি আপনার প্রতি ওয়াহী করলাম যে আপনি মিল্লাত ইব্রাহিম, যিনি ছিলেন একনিষ্ঠ, আপনি তা অনুসরণ করুন এবং তিনি ছিলেন না মুশরিকদের অন্তর্ভুক্ত। ইমাম মুসলিম শাহর অন্তর্গত নাজমার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইয়েরা, সূরাতুন নাহল থেকে একটি আয়াত 130 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে মিল্লাত ইব্রাহিম অনুসরণ করতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। এই মিল্লাত ইব্রাহিম কি এবং এই মিল্লাত ইব্রাহিমের অনুসরণ করতে আল্লাহ তাআলা আমাদেরকে কেন বললেন, এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সাধারণ কোনো ব্যক্তি বা সাধারণ কোনো নবী ছিলেন না, বরং তার কথা কোরআনে কারিমে বারবার আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সর্বমোট 69 বার 25টি সূরায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা কঠিন কঠিন অনেক পরীক্ষা নিয়েছেন এবং প্রত্যেকটি পরীক্ষায় তিনি কৃতকার্য হয়েছেন, সফল হয়েছেন, উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন আমি ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পরীক্ষা নিলাম, প্রত্যেকটা পরীক্ষায় ফাআতাম্মাহুন্না পূর্ণ নাম্বার পেয়ে তিনি পাশ করেছেন। পুরস্কার হিসাবে আমি আল্লাহ তাআলা বললাম, হে ইব্রাহিম, আমি তোমাকে সকল মানুষের ইমাম, মুসলিম মিল্লাতের ইমাম হিসাবে আমি তোমাকে ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমনে এমনে ইমামা, নেতা, লিডার বানাননি এবং কোনো গুণ ছাড়াই এমনি আল্লাহ তাআলা মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তাকে মুসলিম মিল্লাতের পিতা ঘোষণা করেননি, বরং ইব্রাহিম আলাইহিস সালাম অসংখ্য গুণের অধিকারী ছিলেন। অনন্য, অদ্বিতীয় ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনে কারিমে তার বেশ কয়েকটা গুণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের উপর সালাম, শান্তি বর্ষিত হোক, এভাবে আমি মুহসিনদেরকে পুরস্কৃত করি। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের একটি গুণ হচ্ছে তিনি মুহসিন ছিলেন, সৎকর্মশীল ছিলেন। আর আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন, ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, তিনি আমার ইমানদার বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। তিনি নামের মুসলমান ছিলেন না, আল্লাহ বলেন তিনি আমার খাঁটি পরিপূর্ণ সত্যিকার অর্থের ইমানদার এক বান্দা ছিলেন। واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب أولي الأيدي والأبصار। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম, ইসহাক আলাইহিমুসসালাম এই নবীরা তারা দূরদৃষ্টি সম্পন্ন ছিল এবং অনেক হাতও তাদের প্রশস্ত ছিল। এগুলো তাদের গুণ আল্লাহ বয়ান করেছেন। তারা কৃপণ ছিলেন না, হাতটা তাদের সব সময় প্রশস্ত ছিল, আবার তাদের দৃষ্টি সংকীর্ণ ছিল না, অনেক প্রশস্ত দৃষ্টি সম্পন্ন তারা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের গুণ আল্লাহ বলছেন তিনি
সিদ্দিক ছিলেন, নবী ছিলেন। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। অর্থাৎ যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যা করতে বলেছেন তিনি তা করেছেন। যখন আল্লাহ তাআলা তাকে কিছু বলেছেন তিনি তা বিশ্বাস করেছেন, আল্লাহকে সত্যবাদী হিসাবে তিনি মেনেছেন, সিদ্দিক ছিলেন। সন্দেহ ছাড়া, সংশয় ছাড়া যারা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মানে তাদেরকে সিদ্দিক বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম এই ধরনের সিদ্দিক ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের গুণাবলীর মধ্যে অন্যতম একটি গুণ কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, তিনি হানিফ ছিলেন। কি ছিলেন? ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা। হানিফ মানে একনিষ্ঠ, একমুখী। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দুইমুখী ছিলেন না, তিনি শুধু আল্লাহমুখী ছিলেন। সুবহানাল্লাহ। হানিফ, হানিফ বলা হয় যিনি একনিষ্ঠ। এবং কোরআনে কারিমে হানিফ শব্দটি 12 বার এসেছে, এর মধ্যে 8 বার এসেছে শুধু ইব্রাহিম আলাইহিস সালামের গুণ বয়ান করতে গিয়ে, যে আমার ইব্রাহিম তিনি একনিষ্ঠ ছিলেন। সুবহানাল্লাহ। আমাদেরকেও হানিফ মুসলিম হতে নির্দেশ করা হয়েছে, কারণ আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত সেটা হচ্ছে হানিফি, হানিফা একটি মিল্লাত। বুখারীতে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুল আদিয়ানি আহাব্বু ইলাল্লাহ? ক্বালা আল হানিফিয়াতুস সামহা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় দিন কোনটি? তিনি ইরশাদ করলেন আল হানিফিয়াতুস সামহা, সহজ সরল হানিফিয়া মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালাম, এটি হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় মিল্লাত। আবার মুসনাদ আহমদ এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নী উরসিলতু বিহানিফিয়াতিন সামহা, নিশ্চয় আমি সহজ সরল হানিফিয়া মিল্লাত ইব্রাহিম সহ প্রেরিত হয়েছি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের অন্যতম একটি গুণ এবং তার মিল্লাতের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে হানিফ হতে হবে, শুধু আল্লাহমুখী হতে হবে, দুইমুখী হওয়া যাবে না। এই জন্য আলোচ্যাতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদেরকেও হানিফ হতে হবে। সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়ামা কানা মিনাল মুশরিকিন। হে নবী, আমি আপনার প্রতি ওহী করেছি, আপনি মিল্লাত ইব্রাহিম অনুসরণ করুন, আপনিও মিল্লাতে ইব্রাহিম অনুযায়ী চলুন, যিনি হানিফ ছিলেন, মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। প্রশ্ন জাগে, আমরা হচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, আমরা হচ্ছি মিল্লাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত অনুসরণ করতে কেন বলেন? আমরা জানি যে ইসলাম হচ্ছে সর্বশেষ দিন এবং ইসলাম এসে আগের সব দিনকে রহিত করে দিয়েছে। ইসলামে একমাত্র বেস্ট এবং শ্রেষ্ঠ দিন, আগের সব দিনগুলোকে, মিল্লাতগুলোকে ইসলাম এসে রহিত করেছে। তাহলে আমরা মিল্লাত ইব্রাহিম মানব, যেরকম আলোচ্যাতে আল্লাহ তাআলা বলছেন, না আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাত মানব, দিন মানব? এর উত্তর হচ্ছে আসলে সকল নবীদের দিন এবং মিল্লাত হচ্ছে এক এবং অভিন্ন। সুবহানাল্লাহ। মিল্লাত কখনো রহিত হয় না, মিল্লাত কখনো রহিত হয় না। মিল্লাত অর্থাৎ দিন, দিন মিল্লাত কখনো রহিত হয় না এবং হবেও না। আদি থেকে অন্ত একই মিল্লাত চলছে এবং চলবে। সুবহানাল্লাহ। সকল নবীর দিন এক ও অভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিম এসেছে, ওয়াল আম্বিয়া ও ইখওয়াতুন লিইল্লাতিন উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নবীগণ সকল বৈমাত্রীয় ভাই, তাদের মা ভিন্ন কিন্তু সবার দিন এক। অর্থাৎ নবীরা হচ্ছেন এমন যেমন তাদের পিতা একজন, মা ভিন্ন, অর্থাৎ তাদের দিন একটি, শরীয়ত ভিন্ন, শাখা প্রশাখামূলক মাসাইলগুলো ভিন্ন ভিন্ন। এক একজনের নামাজের তরিকা এক এক রকম, রোজা এক এক রকম, কিন্তু মৌলিক দিন একটি। সবাই এসে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই সকল বিষয়ে সবাই এক মিল্লাত। অতএব মূলত এই পৃথিবীতে এক এক নবীর এক এক মিল্লাত নয়, বরং সকল নবীদের মিল্লাত কয়টি? এবং এই পৃথিবীতে মিল্লাত আছে দুইটি, একটি হচ্ছে মিল্লাতে ইসলাম, আরেকটি হচ্ছে মিল্লাত কুফর।
মূলত মিল্লাত হচ্ছে দুটি, একটি হচ্ছে আল্লাহর রহমানের নবীদের মিল্লাত, আরেকটি হচ্ছে ইবলিস শয়তান এবং জাহান্নামীদের মিল্লাত। এই জন্য সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াল ইসলামু মিল্লাহ। কুফর হচ্ছে একটি মিল্লাত আর ইসলাম হচ্ছে আরেকটি মিল্লাত। মুসলমান সে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবী, যত সাহাবা, যত তাবেঈন, যত ওলি আউলিয়া এসেছেন সবার মিল্লাত এক। আবার ইহুদি, নাসরা, খ্রিস্টান, মাজুসি, কাফির, মুশরিক যারা আছে তাদের সবার মিল্লাত এক। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ তাআলা বলেন, ইহুদি এবং নাসারা আপনার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মিল্লাত অনুসরণ করেন নাই। তার মানে ইহুদি খ্রিস্টানদের একটা কি আছে? মিল্লাত আছে, তাদের মিল্লাত একটি। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কাফিররা এক মিল্লাত আর সকল মুসলমানেরা হচ্ছে এক মিল্লাত। মুসলমানদের যে মিল্লাত, যে দিন, সেটা হচ্ছে ইসলাম। এই ইসলামের উপর আদম আলাইহিস সালামও ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামও ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন, এবং এটা এক অভিন্ন। তাই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট মনোনীত দিন, আদর্শ এবং মিল্লাত হচ্ছে একটাই, সেটা হচ্ছে ইসলাম। এবং এটা শুধু 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন যে ইসলাম, এটা নয়। সে আদিকাল থেকে আল্লাহর নিকট মনোনীত মিল্লাত, দিন হচ্ছে একটাই, সেটা হচ্ছে ইসলাম। এই ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো মিল্লাত আল্লাহর নিকট গ্রহণীয় নয়, অ্যাকসেপ্ট নয়। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ব্যতীত কেউ যদি অন্য কোনো মিল্লাত, অন্য কোনো দিন, অন্য কোনো আদর্শ গ্রহণ করে, সেটা বর্জন করা হবে, প্রত্যাখ্যান করা হবে, সে ক্ষতিগ্রস্ত হবে। এটা তার কাছ থেকে কখনো গ্রহণ করা হবে না। এবং এই ইসলাম মানতে আদম আলাইহিস সালাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, মুসা ঈসা আলাইহিস সালাম বলেছেন, কিয়ামত পর্যন্ত সকল যারা নবীদের উত্তরসূরি তারা ইসলামের কথাই বলবেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের কথাই বলেছেন। ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। الله تعالى বলেন, ووصى بها إبراهيم بنيه ويعقوب। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুর সময় তারা তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে আমাদের সন্তানেরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দ্বীন ইসলাম, এই মিল্লাতকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। অতএব ইসলাম গ্রহণ না করে তোমরা মৃত্যুবরণ করিও না, অর্থাৎ ইসলামের ওপর তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে সব নবীর ইসলামের উপরই ছিলেন, মিল্লাত একটাই। মিল্লাত ইব্রাহিম যেটা, মিল্লাত মুহাম্মদ সেটা, মিল্লাত মুসা সেটা, মিল্লাত ঈসা সেটা, মিল্লাত আদম সেটাই। সবার মিল্লাত এক, সবার দিন এক, সবার ইসলাম এক। সুবহানাল্লাহ। এবং এই এক মিল্লাত, এক দিন, এক ইসলাম কায়েম করার জন্য আল্লাহ সব নবীদেরকে বলেছেন। এটা এক অভিন্ন, যেটা সূরাতুশ শুরার মধ্যে আল্লাহ বলেছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। দিন যে এক ও অভিন্ন, এর আরেকটি প্রমাণ হচ্ছে সূরাতুশ শুরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, নাম নিয়ে নিয়ে আল্লাহ বলেছেন, আমি হযরত নূহ আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে এবং হে নবী আপনাকে সবাইকে পাঠিয়েছি এজন্য এই দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। তাহলে সবার দিন কয়টি? একটি, এক অভিন্ন দিন নিয়ে সবাই এসেছেন। যেহেতু সবার মিল্লাত এক ও অভিন্ন, এজন্য এখন যদি কেউ দাবি করে আমি মিল্লাতে ইব্রাহিমের উপর আছি, সে মুরতাদ হবে না। কেউ যদি বলে আমি মিল্লাতে মূসার উপর আছি, সে মুরতাদ হবে না। সবার মিল্লাত কয়টি? একটি, সবার মিল্লাত একটি। কেউ যদি বলে আমি অমুক নবীর মিল্লাতের উপর আছি, কারণ ওই নবীর মিল্লাত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাত একটি। প্রশ্ন হচ্ছে, তাহলে একজন মুরতাদ হবে কখন? কেউ যদি বলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন বাদ দিয়ে অমুক নবীর দিন মানছি, তাকে কখন মুরতাদ বলা হবে? যদি সে বলে মিল্লাত নয় বরং শরীয়ত, আমি মূসা আলাইহিস সালামের শরীয়ত মানব, আমি ঈসা আলাইহিস সালামের শরীয়ত মানব, তো
তখন এই বান্দা কী হয়ে যাবে? মুরতাদ হয়ে যাবে। শরিয়াত এবং মিল্লাতের মধ্যে পার্থক্য হচ্ছে, মিল্লাত হচ্ছে মূল ভিত্তি, সবার ভিত্তি এক, সবার ফাউন্ডেশন এক, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাত, জাহান্নাম, কবর, সিরাত, এই সকল বিষয়ে সবাই এক ছিলেন। আপনি যদি বলেন ইব্রাহিম আলী ইসলাম যা বলেছেন সেটা আমি মানব, মুসা আলী ইসলাম যা বলেছেন তা মানব, তাহলে তারা যা বলেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সবই এক। এজন্য ঘুরি ফিরি জিনিস একটাই, বান্দা মুরতাদ হবে না। কিন্তু কেউ যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নামাজ পড়তে বলেছেন আমি এরকম নামাজ না পড়ে, এই ছোটোখাটো বিষয়গুলোকে শরিয়াত বলা হয়, বিধিবিধান বলা হয়, আহকাম বলা হয়, ফিকহি মাসাইল, এই সকল বিষয়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত অনুসরণ না করে শরীয়তে মুসা গ্রহণ করব, শরীয়তে ঈসা গ্রহণ করব, তখন এই বান্দা কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। সাধারণ আমি আপনি কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন মুসা আলাইহিস সালামও যদি এখন আসেন তাকেও আমার এই শরীয়ত মানতে হবে। সুবহানাল্লাহ। আমি আপনি তো মুসা আলাইহিস সালামের শরীয়ত এখন মানতেই পারবো না। খুদ মুসা আলাইহিস সালাম যদি এখন আসেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ কানা মুসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা আন ইয়াত্তাবিআনি। এখন যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকতেন তাহলে আমি নবীর শরীয়ত, আমি নবীর আনিত এই ইসলাম, আমি যে সিস্টেমের ইসলাম নিয়ে এসেছি, যে শরীয়ত নিয়ে এসেছি, এটা অনুসরণ করা ছাড়া হযরত মুসা আলাইহিস সালামের অন্য কোনো গত্যন্তর থাকতো না। ঈসা আলাইহিস সালামের তিনি শেষ জামানায় আসবেন, তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না, নবী হিসাবে আসবেন না, বরং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত অনুযায়ী তিনি বিচার করবেন। সুবহানাল্লাহ। মিল্লাত সবার এক, অভিন্ন, কিন্তু শরীয়ত ভিন্ন ভিন্ন। আমাদের শরীয়ত পূর্বের সকল শরীয়তগুলোকে রহিত করে দিয়েছে। এখন যদি কেউ বলে আমি অমুক নবীর শরীয়ত মানব, তাহলে এটা তার থেকে গ্রহণ করা যাবে না। সবার মিল্লাত এক, কিন্তু শরীয়ত সবার কি? ভিন্ন ভিন্ন। আল্লাহ তাআলা বলছেন লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা ওয়ালাউ শাআল্লাহু লাজাআলাকুম উম্মাতাও ওয়াহিদা ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম। আল্লাহ তাআলা এক এক উম্মতকে এক এক তরিকা দিয়েছেন, এক এক শরীয়ত দিয়েছেন, এক এক রাস্তা দেখিয়ে দিয়েছেন, মিনহাজা। আল্লাহ তাআলা চাইলে লাজাআলাকুম উম্মাতাও ওয়াহিদা, সবার তরিকা শরীয়ত এক বানাতে পারতেন, মিল্লাতের মতো, দ্বীনের মতো। শরীয়তটাও একভাবে আল্লাহ তাআলা সবার জন্য করে দিতে পারতেন। এরকম না করে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন করেছেন পরীক্ষার জন্য। অমুক উম্মতকে একরকম, আমাদেরকে অন্যরকম। আল্লাহ তাআলা যাকে যেরকম বলেন সে সেরকম মানে কি না, এই পরীক্ষার জন্য। কারণ আমরা আল্লাহর গোলাম, যাকে আল্লাহ তাআলা যেরকম জীবন চালাতে বলবেন সে সেরকম জীবন পরিচালনা করে আল্লাহকে রব হিসাবে, রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসাবে, মাবুদ হিসাবে, আইনদাতা হিসাবে আমরা মানি কিনা, এটা পরীক্ষার জন্য। অতএব মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবীদেরটা আমাদের মানতে হবে। সবার মিল্লাত এক, কিন্তু শরীয়ত একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত যে জীবন বিধান সেটা আমাদেরকে মানতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বিভিন্ন জায়গায় আমাদেরকে মিল্লাতে ইব্রাহিম মানতে বলেছেন। যেমন আলোচ্য আয়াতে সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন, মিল্লাত, আদর্শ গ্রহণ করতে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন। আর সেটা শুধু সূরাতুন নাহলে নয়, বিভিন্ন আয়াতে। যেমন সূরাতুল আনআমে আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী আপনি বলুন কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। হে নবী আপনি বলুন আমাকে আল্লাহ তাআলা মিল্লাত ইব্রাহিমের উপর পরিচালিত করেছেন। এটা ফখর করার বিষয়, এটা আনন্দের বিষয়। আল্লাহ তাআলা আমাকে মিল্লাত ইব্রাহিমের উপর পরিচালিত করেছেন। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নয়, আমাদেরকেও আল্লাহ বলছেন, হে আমার নবীর উম্মতিরা, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তোমরা মিল্লাত ইব্রাহিম, যিনি একনিষ্ঠ ছিলেন, সেই মিল্লাত তোমরা অনুসরণ করো। ওয়া ক্বালু কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা বলে তোমরা ইহুদি হয়ে যাও, খ্রিস্টানরা বলে তোমরা নাসারা খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমরা সঠিক পথপ্রাপ্ত হবে। হে মুসলমান, তোমরা বলো না আমরা তো মিল্লাতে ইব্রাহিম মেনে চলব, যিনি যথার্থ এবং সহজ সরল সঠিক পথের উপর ছিলেন। যারা মিল্লাতে ইব্রাহিম অনুযায়ী জীবন পরিচালনা করবে, আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন যে তাদের মতো উত্তম আদর্শ মিল্লাত আর কারো হতে পারে না।
ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির চেয়ে উত্তম দিন মিল্লাত আদর্শ আর কারো হতে পারে না যে ব্যক্তি নিজেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করলো আর মিল্লাত ইব্রাহিমকে একনিষ্ঠভাবে সে গ্রহণ করলো, কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিল হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। আল্লাহর সেই বন্ধুর আদর্শ মিল্লাত যে ব্যক্তি গ্রহণ করেছে, ওয়ামান আহসানু, তার চেয়ে উত্তম দিন আর কার হতে পারে? সুবহানাল্লাহ। আবার ইব্রাহিম আলাইহিস সালামের দিন মিল্লাত থেকে যে বিমুখ হবে, আল্লাহ তাআলা তার বর্ণনা করেছেন, ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين। ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত থেকে যে বিমুখ হয়, এর থেকে নির্বুধ আর কে হতে পারে? এত সুন্দর, এত চমৎকার, এত নির্ভুল একটি আদর্শ, একটি মিল্লাত পাওয়ার পর যে ব্যক্তি এই মিল্লাত থেকে বিমুখ হবে, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে বিমুখ হবে, এর থেকে নির্বুধ, বেওকুফ আর কেউ হতে পারে না। এটা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তির বর্ণনা করছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত থেকে বিমুখ হবে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে ইস্তাফাইনাহু ফিদ দুনিয়া, আমি দুনিয়াতে তাকে চয়েস করেছি, আর আখিরাতে তিনি নেককার। এই ধরনের এক ব্যক্তির মিল্লাত আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, আর তোমরা সেই মিল্লাত থেকে বিমুখ হয়ে গেলে এই ব্যক্তির চেয়ে নির্বুধ আর কেউ হতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই যে বারবার শুধু মিল্লাতে ইব্রাহিমের কথা কেন বললেন? ইত্তাবিউ মিল্লাতা মূসা, মিল্লাতা ঈসা, মিল্লাতা সুলাইমান, দাউদ, আইয়ুব বলতে পারতেন কিনা? কিন্তু অন্য নবীর কথা না বলে আল্লাহ তাআলা শুধু ইব্রাহিম আলাইহিস সালামের এই মিল্লাতের কথা আমাদেরকে বিশেষভাবে কেন বললেন? সকল নবীদের মিল্লাত এক, দিন এক, তারপরও ইব্রাহিম আলাইহিস সালামের কথা বারবার কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে অনুসরণ করতে কেন বললেন? এর কয়েকটি কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে, কোরআন যারা ছিল প্রথম, যাদেরকে উদ্দেশ্য করে কোরআন নাজিল হয়েছে, প্রথম সম্বোধিত যারা পাত্র ছিল তারা ছিল আরব। আর আরবদের নিকট নবীদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে মানত এবং তারা দাবি করত আমরা হচ্ছি তার অনুসারী। তাদের এই দাবিটা মিথ্যা, অসত্য ছিল, মিথ্যা ছিল, কিন্তু তারা দাবি করত। অন্য কোনো নবীকে তারা, অনেক নবীদেরকে তারা চিনতও না, আর যাদের নাম শুনেছে তাদেরকে তো তারা সম্মান করত না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বিকৃতভাবে সম্মান করত। তার ভাস্কর্য এবং মূর্তি তারা কাবা ঘরের প্রাঙ্গণে এবং ভিতরেও তারা বানিয়ে রেখেছিল। এটি ছিল তাদের সম্মানের এক একটি আলামত, চিহ্ন। তো আল্লাহ তাআলা এই আরবদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা যে দাবি করো তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, এই বিকৃত তরিকায় নয়, বরং মিল্লাতে ইব্রাহিম হানিফা, সহজ সরল সঠিক পন্থায় তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা মানো। আর সেটা হচ্ছে আমার নবী যেরকম বলেন, কোরআনের মধ্যে আমি যেরকম বলে দিয়েছি, এরকম তোমরা মিল্লাতে ইব্রাহিম অনুসরণ করো। এজন্য অন্য নবীর কথা না বলে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বলেছেন। দ্বিতীয় কারণ হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন এমন এক নবী, এটা অন্য কোনো নবীর ক্ষেত্রে হয় নাই। সেটা হচ্ছে এমন এক ব্যক্তি যাকে পৃথিবীর উল্লেখযোগ্য প্রত্যেক উম্মত দাবি করে তিনি আমাদের। ইহুদিরা বলতো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, আর সেখান থেকে ইহুদি ধর্ম এসেছে। তারা বলতো পৈতৃক সূত্রে আমরা হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, অতএব ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের। যারা নাসারা তারা বলতো, খ্রিস্টানরা বলতো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের, আর মুশরিকরা তো বলতোই তিনি আমাদের। আবার তারকা পূজারী এবং অন্যান্য যারা সাবিক ছিল তারাও বলতো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আমাদের আমাদের এরকম না বলে যদি আসলে ইব্রাহিম আলাইহিস সালামকে নিজেদের দাবি করতে হয় তাহলে মুসলমান হতে হবে। তিনি ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন।
আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, মুশরিক ছিলেন না, বরং তিনি খাঁটি মুসলমান ছিলেন, তিনি মুশরিকও ছিলেন না। সুবহানাল্লাহ। তাহলে তার মিল্লাত অনুসরণ করতে হলে ইহুদি বাদ দাও, খ্রিস্টান বাদ দাও, খ্রিস্ট ধর্ম বাদ দাও, এবং শিরক তো বাদ দিতেই হবে। আর খাঁটি মুসলিম হলে তোমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হতে। أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى তোমরা কি বলো নিশ্চয় ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের সন্তান যারা নবী ছিল তারা ইহুদি বা খ্রিস্টান ছিল। আল্লাহ তাআলা খ্রিস্টানদের এবং ইহুদিদেরকে বলছেন কুল আনতুম আ'লামু আমিল্লাহ, তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন। আল্লাহ বলছেন তারা ইহুদি খ্রিস্টান ছিলেন না, বরং হানিফা মুসলিম একনিষ্ঠ মুসলমান ছিলেন। অতএব তাদের মিল্লাত অনুসরণ করে তোমরা মুসলমান হও। মুসলমান হলে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী বাস্তবে হতে পারবে, অন্যথায় এটা কেবল মুখের দাবি হবে। শুধু ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনের মধ্যে বারবার বলার আরেকটি উদ্দেশ্য হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে সকল মুসলমানদের জন্য অনুপম কিছু আদর্শ রয়েছে। ঈমান বিল্লাহ এবং কুফর বিত তাগুতের ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্ত শুধু তিনি, তার মতো আর কেউ ছিল না। দাওয়াতের ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অনুপম আদর্শ, সকল নবীদের মধ্যে তিনি অনন্য ছিলেন। দাওয়াতের ক্ষেত্রে কি সুন্দর হিকমতের সাথে তিনি দাওয়াত দিয়েছেন তার বাবা আজরকে, এবং তার দুই সম্প্রদায়, একদল ছিল তারকা পূজারী, আরেক দল ছিল মূর্তি পূজারী। আবার তার যুগে যে বড় জালিম শাসক ছিল নমরুদকে তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন, বাবাকে কীরকম দাওয়াত দিয়েছেন সেটাও কোরআনে উল্লেখ করা হয়েছে। তারকা পূজারীদেরকে তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন সেটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। মূর্তি পূজারীদেরকে তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন সেটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আর নমরুদকে তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালামের মতো সুন্দর পন্থায় তোমরা তার অনুসরণ করে করে দাওয়াতি কাজ করো। সুবহানাল্লাহ। এজন্য বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কি শান, একা মানুষ পুরা কওমের সাথে তিনি লড়েছেন, সবার সাথে সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছেন, এমনকি বাবার সাথেও। ওয়া'তাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি আসা আল্লা আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। তিনি তার বাবা এবং কওমদেরকে শুনিয়ে দিলেন তোমাদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করে দিলাম, কারণ তোমরা বাতিলের পক্ষে, তাগুতি শক্তি হিসাবে তোমরা হককে বন্ধ করে দিতে চাও, হকের আলোকে তোমরা নিভিয়ে দিতে চাও। এজন্য তোমাদের সবাইকে আমি সম্পর্ক উচ্ছেদ করে আমি এই এলাকা ছেড়ে তিনি হিজরত করে চলে গেলেন। সুবহানাল্লাহ। এরকম ইমানদার হতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। শক্তি সামর্থ্য একটু অর্জিত হোক, একটু জনবল তৈরি হোক, কৌশলের সাথে একটু এগোতে হবে, ক্ষেত্র তৈরি হবে, কিছুদিন একটু হিকমতের সাথে আমরা দাওয়াত দেই। এখন এই হক কথা বলে খামোখা ঝামেলার মধ্যে পড়ার দরকার নেই, এই সকল হিকমতে তিনি বিশ্বাসী ছিলেন না। পরিণামের কথা চিন্তা করেননি। কওমের সবগুলো মিথ্যা মাবুদকে ভেঙ্গে তিনি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। বড়টাকে রেখে সেটার গলায়ও তিনি কোড়াল ঝুলিয়ে দিয়ে এসেছেন। ঈমান ভিতরে প্রবেশ করার সাথে সাথেই তিনি আল্লাহর দিকে অভিমুখী হয়েছেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই সকল বিষয় ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসারী হতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়াজ্জাহতু ওয়াজহি, আমার মুখ হবে শুধু আল্লাহর দিকে যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কুফর এবং কুফফারের সাথে প্রকাশ্যে দীপ্ত কণ্ঠে তিনি সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছেন। আল্লাহ যখন নির্দেশ দিয়েছেন তিনি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। কাল বিলম্ব না করে ছেলের গলায় চুরি চালানোর জন্য তিনি প্রস্তুত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। যখন তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম হাঁটার বয়স শুরু হলো তিনি তার ছেলেকে বললেন বাবা আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করার চেষ্টা করছি, তুমি কি বলো? ছেলে বলল হে বাবা
ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যা আদিষ্ট হয়েছেন তা আপনি বাস্তবায়ন করুন, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া। আল্লাহ তাআলা বলেন আসলামা, দুইজন আমার হুকুম মানার জন্য প্রস্তুত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মিল্লাত ইব্রাহিম, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শ, এটা হচ্ছে তার দিন। বাবা জবাই করার জন্য আসলামা, আর ছেলে জবাই হওয়ার জন্য আসলামা। সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন ছেলে। বাবা জবাই করার জন্য প্রস্তুত হয়েছেন, ছেলে আবার পলায়ন করেছে, ছেলে মানছে না, বিষয়টা এমন নয়। আসলামা, দুইজন আমার হুকুম মানার জন্য প্রস্তুত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেছেন, হে ইব্রাহিম, তোমার ছেলে জবাই হোক, এটা আমার ইচ্ছা ছিল না। জান্নাত থেকে দুম্বা এনে আল্লাহ তাআলা ছেলেকে বাঁচিয়ে দিলেন। আমার ইচ্ছা ছিল এটা দেখতে, হে ইব্রাহিম, তুমি আমার হুকুম মানতে প্রস্তুত হও কিনা। আল্লাহ তাআলা বলেন, এইরকম ইব্রাহিমের মতো ঈমান বানাও। এটা হচ্ছে মিল্লাত ইব্রাহিম। এরকম ইব্রাহিমের মতো আমি যখন যে হুকুম করি সেই হুকুম মানার জন্য এক পায়ে আমার বান্দারা তোমরা দাঁড়িয়ে থাকিও। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, আমার সামনে আত্মসমর্পণ করো। বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করলাম। এভাবে রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, পারিবারিক হোক, ব্যক্তিগত হোক, যে কোনো বিষয়ে যখন আল্লাহর কোনো হুকুম আসে, এটি হচ্ছে মিল্লাত ইব্রাহিম। সঙ্গে সঙ্গে সামি'না ওয়া আতা'না বলা, হে আল্লাহ, মানলাম, শুনলাম এবং মানলাম। আচ্ছা, একটু দেখি, ভাবি, চিন্তা করি, হিসাব নিকাশ একটু মিলিয়ে দেখি বর্তমান সময়ে যুগের তালে এই সকল বিষয় চিন্তা করে যাদের কোথায় কাজে মিল নেই। আর যারা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, মিল্লাত ইব্রাহিম হচ্ছে যখন আল্লাহর পক্ষ থেকে যে হুকুম আসে সঙ্গে সঙ্গে তারা সেটা মানার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মিল্লাত ইব্রাহিমের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। দ্বীন হকের উপর আমৃত্যু টিকে থাকার, অটল থাকার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না